হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি করছি আমি এই ভিডিওটির বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। জবা ফুল গাছ হলো একদম পুরো শীতকালে পুরো ডলমেন্ট স্পিরিটে চলে যায়। এখন তার থেকে শীত ঘুমে চলে যায়। আমি তার থেকে এবার জানুয়ারি মাসের 21-22 তারিখ আজকে আমি তাদেরকে কিভাবে কি পরিচর্যা করব, কি করেছি কি না করেছি সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, তা তো আমার এইটা কিন্তু পুরোটাই দেশি জবা, দেখেছো? এবং এইগুলো কীভাবে কি পরিচর্যা করছি কী করছি আমি আজকে তোমাদের সাথে এটা আমি একদম পুরো 2-3টে ভাগে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা বেশি বড় করব না। আর যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে অনেক কিছু আজকে আমি কিন্তু মিস করে যাবে, কারণ আজকে ভিডিওতে অনেক কিছু আজকে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তোমাদেরকে বলছি, সবার প্রথম আগে তোমরা কি করবে, গাছকে এখন কাটাই ছাঁটাই করো। এখন কাটাই ছাঁটাই করলে কি হবে, কাটাই ছাঁটাই করে নিয়ে খাদ্য খাবার ঠিকঠাক দিলে তাহলে দেখবে তোমাদের গাছগুলো সব ঠিকঠাক ঝাপালো হবে, বা প্রচুর যত ঝাপালো হবে, যত ডালপালা বেরোবে তত কিন্তু তোমরা বেশি পরিমাণে ফুল পাবে। আর আমি কিন্তু কিছু কিছু গাছ কিছুদিন আগে করেছিলাম, কিছুদিন আগে বলতে তারা তোমাদের বলছি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে করেছিলাম। দেখো সেই সব গাছের ডালে আবার কত কুড়ি বেরিয়ে গেছে। দিয়ে তোমরাও কিন্তু এইভাবে করো। আমি যেইভাবে যা করেছি আমি তোমাদের সাথে সেইগুলো আমি পুরোটাই আজকে শেয়ার করব। এইভাবে এই দেখো, আমি এই যে হার্ড পুলিং করেছি, সব ছোট ছোট সরু সরু ডালগুলো সব কেটে দিয়েছি। দিয়ে নিয়ে তোমরা এইভাবে কেটে দাও। দিয়ে কিন্তু এখন কিন্তু তোমরা রিপোর্টিং করবে না। রিপোর্টিং করলে কিন্তু তোমাদের গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাবে, কারণ এরা এতদিন পুরোটা শীত ঘুমে ছিল, কিন্তু শীত ঘুম থেকে বেরিয়ে একসাথে পুলিং করবে, রিপোর্টিং করবে, এই সমস্ত সব করলে হয়তো গাছের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ যারা নতুন বাগানি তারা ঠিকঠাক হয়তো বুঝবে না, কিন্তু যারা অনেক দিন দীর্ঘদিন ধরে গাছের বাগান করছো তারা সব বুঝতে পারবে। এই জন্য আমি বলছি, নতুন যারা তারা কিন্তু একদিনই দুই রকমের কাজ করো না। আজকে তোমরা এখন জানুয়ারি মাসে 22-23 তারিখ হয়ে গেল, 21-22 তারিখ, তোমরা এখন কি করো, এখন তোমরা গাছগুলোকে কাটিং করে দাও। কাটিং করে দেওয়ার পরে তারপরে তোমরা সেই গাছগুলোকে যেই জায়গাগুলো কাটিং করলে সেই সব জায়গাগুলো কিন্তু ফাঙ্গিসাইড সার কিংবা হলুদ দিয়ে দেবে। আর যেই ডালগুলোকে তোমরা কাটলে, আমি যেগুলো করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই ডালগুলোকে আমি আবার বসিয়ে দিই। যার জন্য আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল গাছ, বা এই ডাল দিয়ে ওই ডাল দিয়ে একসাথে করে বসিয়ে দিচ্ছি, বা এইসব অনেক রকম করছি। বা একটা ডাল গাছ হচ্ছে, সেই গাছটাকে আবার আমি কিছুদিন হওয়ার পরে সেই গাছটাকে কেটে আবার তার সাথে কিছু একটা কলম করছি অন্য কাজ দিয়ে, বা গাছের বীজ তৈরি করছে, এরকম অনেক কিছু করছি। আমি সব ভিডিও আমি এই এক পর সব ছেড়েছি। কালকে যেমন একটা ভিডিও ছেড়েছি যে কিভাবে একটা গাছের মধ্যে 2-3টে, আমি ওইখানে 6টা কালারের ডাল দিয়েছি, হয়তো 6টা হয়তো দাঁড়াবে না, শেষে গিয়ে হয়তো 4টে-5টা দাঁড়াবে। কিভাবে করে সেইভাবে তোমরা ভিডিওটা দেখে নেবে। কালকেই আমি ছেড়েছি, ভিডিওটি দেখে নেবে, দেখে নিলে তোমরা বুঝতে পারবে কিভাবে। এবার আমি তোমাদেরকে বলছি গাছগুলোকে, তারপরে আমি এখন কাটিং করে দিয়ে তারপরে আমি গাছগুলোকে একটু ওই হলুদ বা ফাঙ্গিসাইড সার ওইখানে কাটা জায়গাটা লাগিয়ে দিয়ে ছাওয়ার স্থানে রেখে দিলাম। দিয়ে আবার 4-5 দিন পরে গাছটাকে আমি তুলে তখন আর পুলিং করো, গাছটাকে তুলে আবার নতুন করে মাটি দিয়ে নতুন করে আবার বসাবো। কিন্তু বসানোর সময় তোমরা খেয়াল রাখবে, মাটিতে কিন্তু একটু খাদ্য খাবার দিতে পারো। দীর্ঘদিন গাছটা একই মাটির মধ্যে থাকার জন্য গাছটা কিন্তু তখন মাটির জোরটা কমে যায়। এই জন্য কী আমি দেই তখন খাবার, ডালটাকে গাছটাকে তুলে আবার বসানোর জন্য, সেসব সব আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর দয়া করে একটু সব 5 জনের মধ্যে শেয়ার করে দিও। তাহলে কী হবে, আমি প্রতিদিনকে 7:30 থেকে 8টার মধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয়। এবার আমি কি খাদ্য খাবার নেই, যদি মাটিটা যখন আমি পাল্টিয়ে মাটিটা দিচ্ছি, বা ওই মাটিতে সবার ঘরে সমান বাড়িতে সমান মাটি থাকে না, যদি ওই মাটিতে আবার বসাই তাহলে সেই মাটিটার মধ্যে আমি দিচ্ছি কিছুটা পটাশ, কিছুটা ফসফরাস, কিছুটা এক্সোসল, তারপরে কিছুটা নিম খোল, কিছুটা বাদাম খোল, কিছুটা সর্ষের খোল।
দিয়ে সবগুলো আর কি সম পরিমাণে অল্প অল্প করে দিয়ে সেইটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে ওই মাটিটার সাথে ভালো করে দিয়ে মাটিটা আমি দিয়ে গাছটাকে আবার আমি বসিয়ে দিলাম। এবার যখন তুমি দেখবা, ধরো তোমাদের এই গাছটা যদি গত বছর যেই টবটার মধ্যে বসানো ছিল সেই টব থেকে এবছর একটু বড় টবের মধ্যে বসাবে, কেন 1 ইঞ্চি বড় কি 2 ইঞ্চি বড়োর মধ্যে বসাবে। কারণ ব্যাপারটা হয়েছে তখন ছিল তোমাদের গাছটা ছোট, এখন কিন্তু গাছটা হয়ে গেছে বড়। এই আর যদি নতুন গাছ বসাও তাহলে কিন্তু সবসময় নতুন গাছ বসালে ছোটোটা বসাবে, বড়োটা বসালে সেই গাছ ভালো হবে না, ফুলও পাবে না। কারণ এইটা আমি তোমাদেরকে এখন আমি দেখাতে পারি, কারণ আমি গাছটা বড়োটা বেনে বসিয়েছি, গাছটা কেমন অটোমেটিক কেমন একটা হয়ে গেছে। এই জন্য তোমাদেরকে বলছি তোমরা এইভাবে গাছকে যত্ন করো, এইভাবে গাছকে বসাও, তোমরা দেখবে খুব সুন্দর ফুল পাবে। আর তোমরা কি করবে, প্রত্যেক সপ্তাহে গাছকে স্প্রে করে দেবে, কারণ এই সময় কিন্তু গাছ বাড়ার মুখে, মানে যত ঝাপালো হবে, যত ডালপালা বেরোবে, তত বেশি তোমরা ফুল পাবে, তত বেশি ফুলের কালার সুন্দর হবে, তত গাছ যত ঝাপালো হবে তত দেখতে সুন্দর হবে। সব কিছু কিন্তু তোমাদের ওপরে নির্ভর করে। তোমরা গাছকে সবসময় জল দেবে, জল দিয়ে মাটিটাকে সবসময় ময়শ্চার করে রাখবে, এবং তোমরা গাছটাকে এমন জায়গায় রাখবে যার বাড়িতে যেমন রোদ আছে সে তেমন রোদ স্থানে রাখবে। আর গাছে তোমরা সবসময় খাদ্য খাবার ঠিকঠাক দেবে। এই গেল। এবার তোমরা কি করবে, এই ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে তোমাদের গাছগুলো তো একদম সুন্দর ঝাপালো সুন্দর হয়ে গেল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছকে কি দেবে, আমি যেটা দেয় সেটা তোমাদের, আমি এপসা সল্ট কিছুটা এক জায়গায় ধরো 2-3 চামচ ভিজিয়ে দিলাম, 2-3 চামচ এক জায়গায় এপসা সল্ট ভিজিয়ে দিলাম, একটু হিউমিক অ্যাসিড নিলাম, নিয়ে এইটা একসাথে করে বেশি করে জল নিয়ে তার মধ্যে করে প্রত্যেকটা গাছের গোড়ায় আবার দিয়ে দেবো। এই গেল। আরেকটা কী করবে, যেটা হলো তোমাদেরকে ভাতের মাড় আর ইসের চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল, এইটা কিন্তু তোমরা গাছের গোড়ায় অতি অবশ্যই দেবে। আর চাল ধোয়া জল ডাল ধোয়া জল দিয়ে কিন্তু তোমরা গাছকে স্প্রেও করতে পারো, খুব ভালো তাতে রেজাল্ট পাবে, আর খুব গাছটাতে খুব সতেজ থাকবে। এই আর আমি আজকে তোমাদের সাথে বেশি কিছু বললাম না, বেশি ভিডিওটি বড় করলাম না, কারণ আমার এই ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যে ভিডিওটি দেখছো একটা করে কমেন্ট করো। আমার এই ছিল আজকে ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য, তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।